অনেকদিন বাদে কচুরলতি রান্না করছি। কচুরলতির কিন্তু আমি কোনো চিংড়ি মাছ বা কিছু এইসব দিইনি, শুধু পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে একসাথে ভালো করে পেস্ট করেছি। তোমাদের মশলাটা পেস্ট করা আমি দেখাইনি। আগে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তারপর অল্প আবার একটু জল দিয়ে মশলাটাকে একটু নরম করে তারপরে এই যে কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতি জানোই তো কাটতে একটু ঝামেলা, সময় লাগে। তো যাই হোক, ওই কাটা ধোয়া তোমাদের আর দেখাইনি। ওই দেখো একদম মশলা কষিয়ে এখন কচুরলতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। খুব ভালো করে কিন্তু কচুরলতিটা দেখো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এই দেখো কচুরলতি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো কচুরলতি যেভাবেই রাঁধি না কেন, কোনো মাছ টাছ, চিংড়ি মাছ টাছ দিয়ে আমার লাগে না, এমনি করলেই এক থালা ভাত আমি খেয়ে নিই। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ দিইনি, সবসময় তো চিংড়ি মাছ দিয়ে খাওয়াই হয়। আজকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এসব দিয়ে কচুরলতি রান্না করছি। কচুরলতির মধ্যে একদম 2 চামচ জল দিয়ে এবার আমি এই যে নাড়াচাড়া করছি, 2 চামচ জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে গ্যাস একদম কমিয়ে রেখে দেবো। খুব বেশি সময়ও লাগবে না কচুরলতি হতে। এবার ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার একটু ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। এবার আবারও ঢেকে দেবো। কচুরলতিটা প্রায় হয়েই গেছে। এই যে সামান্য একটু উপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে। আর সামান্য একটু হলে হয়ে যাবে, আর একটু পরেই নামিয়ে দেবো। কচুরলতি একেবারে কমপ্লিট। দেখো দেখতে দারুণ লাগছে, খেতেও ততটাই ভালো। দারুণ সুন্দর কচুরলতি খেতে, হেভি ভালো লাগে। এই যে নামিয়ে নিলাম, একদম কমপ্লিট।